বাবা, বাবা, আজ একটু মাংস কিনবে? আজ আমি রোজা। ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব জামাল। কি উত্তর দিবে সে? যেই ঘরে নুন আনতে পান্তা ফুরাই সেই ঘরে মাংস জুটবে কি করে? 10 বছর বয়সী ছেলেটা যে কখনো আবদারও করেনি কিছু, আর আজ এমন একটা জিনিস চেয়ে বসলো যা তার সামর্থ্যের বাইরে। এখনো ভুলিনি জামাল অতীতের সেই কথা, যখন কিনা পাড়ায় পাড়ায় ঘুরেছিল একটু টাকা ধার করতে, ঈদে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবে বলে। কিন্তু কি নিষ্ঠুরে সমাজের মানুষগুলো! সে গরিব বলে তাকে টাকা ধার দিল না। এইদিকে ছেলে যে বাবার মুখে চেয়ে আছে জবাবের আশায়। ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নাই রে বাবা, আর রোজা থাকলেই তো মাংস খেতে হয় না। আচ্ছা বাবা, তুমি যে বলেছিলে আল্লাহ অনেক দয়ালু, তাহলে আমাদের এত কষ্ট তিনি কি করে সহ্য করেন? জামাল বলল, এমন কথা বলতে হয় না রে বাবা। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বিপদ দেন। ও তুমি এখন বুঝবে না, বড় হও, আস্তে আস্তে সব বুঝবে। ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বের হয় জামাল। বাইরে প্রচন্ড গরম, গরমে গাছপালা কেমন নির্জীব হয়ে আছে, পাখিদেরও কোনো সারা শব্দ নেই। কিন্তু থেমে নেই এই ব্যস্ত শহর। কি গরম, কি ঠান্ডা! জীবিকার তাড়নায় সবাইকে ছুটে বেড়াতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এরই মধ্যে একজন স্টুডেন্ট তার রিকশায় উঠল। তথাকথিত শিক্ষিত এই যুবকরা জানে না একটা রিকশা চালককে কিভাবে সম্মান দিতে হয়। এরা শুধু খাতা কলমে শিক্ষিত। জামালকে বলল, এই রিকশা যাবে? জামাল হ্যাঁ সুযোগ শব্দ করে ছেলেটাকে রিকশাতে তুলে নিল। কেউ কেউ এসি গাড়িতে করে নিজ কর্মস্থলে যাচ্ছে, কেউ কেউ হাত পাকাটা সাথে করে নিয়েছে হাওয়া খাওয়ার জন্য। কিন্তু এই গরিব মানুষগুলোর একটু বিশ্রাম নেওয়ার মতো সময় নেই। অন্যের গোলামি যেন তাদের নিত্য নতুন কাজ। পথে যেতে যেতে একটা হোটেল তার নজর এড়ায়নি। হঠাৎ রিকশাটা থামালো সে। ক্ষিপ্ততার সাথে যুবকের প্রশ্ন, আমার কলেজের দেরি হয়ে যাবে, রিকশা কেন থামালে? শান্ত কণ্ঠে জামালের জবাব, ভাইয়া ওই লোকগুলো রোজার মাসে খাচ্ছে, ওদের একটু দিনের দাওয়াত দিয়ে আসি। যুবক বলল, আচ্ছা তাহলে আপনি দিনের দাওয়াত দিন, আমি চলে যাচ্ছি। জামাল বলল, এই যে ভাইয়া, ভাড়াটা তো দিন। যুবকটি বলল, কিসের ভাড়া? মাঝপথে নামিয়ে দিয়ে আবার ভাড়া? ভাড়া না দিয়ে যুবক চলে গেল সেখান থেকে। জামাল হঠাৎ এক অদ্ভুত হাসি দিয়ে আল্লাহকে বলল, সবাইকে তুমি হেদায়েত দান করো প্রভু। হোটেলওয়ালা প্রশ্ন করলো, এই যে ভাই, বিড়বিড় করে কি বলছেন, কিছু খাবেন? এবার ক্ষণিকের জন্য জামাল রেগে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ভাই আমি রোজা, আপনি রোজা না? হ্যাঁ কিন্তু। জামাল বলল, থাক, আপনাকে আর কিন্তু বলতে হবে না। আচ্ছা, যারা আপনার এখানে নাস্তা করছে তারা কি মুসলিম? চেয়ার থেকে এক যুবক উঠে এসে বলল, আমাকে দেখে কি হিন্দু মনে হয়? জামাল বলল, তাহলে রমজান মাসে নাস্তা কেন করছেন? যুবকটি বলল, আরে ভাই, এখন পড়াশোনার চাপ আছে, এত গরমে কি করে রোজা রাখি? জামাল বলল, সামান্য গরমই সহ্য করতে পারছেন না ভাই, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবেন? দুনিয়ায় মাত্র জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে, আর তাতেই কাহেল হয়ে পড়েছেন। যুবকটি বলল, এই যে ভাই, আপনি এত লেকচার দিচ্ছেন, হাদিসে কি আছে রোজা না রাখা শাস্তি? জামাল বলল, হ্যাঁ অবশ্যই আছে, শুনুন তবে। যারা বিনা ওজরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে? তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে।